আসসালামু আলাইকুম। মিডটক চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও এবং নতুন ভিডিও মানে নতুন তথ্য। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। পিপিআই আসার আগে চিকিৎসকরা কিভাবে গ্যাস্ট্রিক বা আলসার রোগীদের চিকিৎসা করতেন, আর H2 ব্লকার নামে যে ওষুধগুলো ব্যবহার হতো সেগুলো আসলে কিভাবে কাজ করত। তার আগে বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন আর নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পিপিআই মানে প্রোটন পাম্প ইনহিবিটর। আসার আগে 1970-এর দশকে গ্যাস্ট্রিকের জন্য সবচেয়ে জনপ্রিয় চিকিৎসা ছিল H2 ব্লকার। প্রথম আবিষ্কার হয়েছিল সিলমেটিডিন নামের ওষুধ। এর পরেই বাজারে আসে র্যানিটিডিন, ফ্যামোটিডিন, নিজাটিডিন এর মতো ওষুধ। এখন প্রশ্ন হলো, H2 ব্লকার আসলে কাজ করতো কিভাবে? আমাদের পাকস্থলীর ভিতরে থাকে প্যারাইটাল সেল। এই সেল থেকে অ্যাসিড তৈরি হয়। যখন হিস্টামিন নামক এক ধরনের কেমিক্যাল H2 রিসেপ্টরে বাইন্ড করে তখন প্রচুর অ্যাসিড নিঃসৃত হয়। H2 ব্লকার এই রিসেপ্টরকে ব্লক করে দেয়, ফলে হিস্টামিন আর কাজ করতে পারে না, আর পাকস্থলীতে অ্যাসিড তৈরি কমে যায়। এই কারণে রোগীদের গ্যাস্ট্রিক ব্যথা, অ্যাসিডিটি বা আলসারের সমস্যা অনেকটা কমে যেত। তবে একটা সীমাবদ্ধতা ছিল। H2 ব্লকার বেশি দিন খেলে শরীর আস্তে আস্তে টলারেন্স তৈরি করে ফেলত, মানে একই ডোজ খেয়েও আগের মতো কাজ করতো না। এছাড়া দিনে অ্যাসিড কমানোর ক্ষেত্রে খুব বেশি শক্তিশালী ছিল না, তাই ধীরে ধীরে ডাক্তাররা আরও কার্যকরী চিকিৎসার দিকে এগোলেন। এরপরে আসলো পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর। H2 ব্লকার যেখানে কেবল হিস্টামিন মেডিটেড অ্যাসিড কমাতো, সেখানে পিপিআই সরাসরি ফাইনাল স্টেপ প্রোটন পাম্পকে বন্ধ করে দেয়। তাই ফলাফল অনেক শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয়। পিপিআই আসার আগে H2 ব্লকার ছিল গ্যাস্ট্রিক আর আলসারের চিকিৎসার প্রধান অস্ত্র, কিন্তু পিপিআই আবিষ্কারের পর চিকিৎসা পদ্ধতিতে ঘটে যায় এক বিপ্লব। আপনারা যদি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারেন তাহলে মিডটক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, আর কমেন্টে জানিয়ে নিন আপনার কোন বিষয়ে পরের ভিডিও দেখতে চান। তবে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।